শীতকালে ফুলকপির সময় ফুলকপির পকোড়া, ফুলকপির রোস্ট তো অনেক খেলেন। এবার খুব সহজে সাধারণ এই ফুলকপির পরোটা খেলে কেমন হয় তা দেখে নিন কেমনভাবে বানাচ্ছি এই ফুলকপির পকোড়া। এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে নুন, চিনি, ময়ানের জন্য সাদা তেল দিয়ে শুকনো ময়দাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। ময়ান এমন দিতে হবে যাতে এরকম একটা ডেলা হয়। এরপর ঈষৎ উষ্ণ জল দিয়ে ভালো করে মেখে নেব। দেখবেন যাতে ডোটা একদম সফট হয়। এটা এবারে ভেজা কাপড় দিয়ে চাপা দিয়ে 30 থেকে 40 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। আর এদিকে ফুলকপির পুরটা তৈরি করে নেব। ফুলকপির পুর তৈরি করার জন্য একটা বড় সাইজের ফুলকপি নিয়ে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। ফুলকপিগুলো ভালো করে ধুয়ে নিয়ে গ্রেটারে গ্রেট করে নেব। ফুলকপির সাদা ফুলের অংশটা গ্রেট করে যে ডাঁটিটা ফেলে দেব। এদিকে তেল না দিয়ে কড়ায় দুটো শুকনো লঙ্কা ভেজে নেব। শুকনো লঙ্কা ভাজতে দিয়ে যেহেতু টাইম লাগে তাই আগে দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে 1 চামচ জিরে, 1 চামচ মৌরি ভেজে গুঁড়ো করে রাখবো। এদিকে আমার ফুলকপি গ্রেট করা হয়ে গেছে। এরপর একটা বাটিতে 1 চামচ নুন, 1 চামচ হলুদ, যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে মিশিয়ে রাখবো। কড়ায় 1 টিস্পুন মতো সর্ষের তেল দিয়ে তার মধ্যে জিরে এবং হিং ফোড়ন দিয়ে গ্রেট করে রাখা ফুলকপি দিয়ে দেবো। এর মধ্যে হলুদ, মশলা গুঁড়ো যে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, যাতে ফুলকপির মধ্যে যে জলটা থাকে সেই জলটা যাতে শুকিয়ে যায়। আমি এখানে ভাজা মশলা ইউজ করেছি। আপনারা চাইলে এখানে মশলাগুলো না ভেজে এমনি গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন। এই ভাজা মশলাটা দিলে আলাদা একটা গন্ধ বের হয়। জলটা একটু শুকিয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি, গরম মশলা গুঁড়ো আর রোস্ট করে রাখা বেসন। চাইলে আপনারা এখানে ছাতুও ইউজ করতে পারেন। আর দিয়ে দেব কিছুটা চাট মশলা। চাট মশলা না থাকলে যদি আমচুর থাকে আমচুর পাউডারও দিতে পারে। খুব বেশি শক্ত শক্ত হবে না পুরটা, আর খুব বেশি ঝুরো ঝুরো হবে না, ঠিক এই রকম একটা পুর তৈরি হবে। এদিকে দেখুন ময়দাটা কত সুন্দর সেট হয়ে গেছে। দেখুন কতটা সফট হয়েছে। আবারও কিছুক্ষণ ঠেসে নিয়ে ছোট ছোট করে লেচি করে নেব। লেচি করতে করতে বলিনি, আমার ভিডিওটা যদি আপনারা আমার ফেসবুক পেজ কুকিং উইথ সঞ্চিতা থেকে দেখেন তাহলে পেজটি ফলো করে দেবেন। আর আমার ইউটিউব চ্যানেল সঞ্চিতার হেসেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। এরপর একটা লেচি নিয়ে গোল বাটির মতো করে এর মধ্যে পুর ভরে নেবেন। আমি যেভাবে পুর ভরছি আপনারা যদি পারেন এরকমভাবেই ঠেসে ঠেসে পুরটা ভরে নেবেন। ময়দার বাটিটার মধ্যে কিছুটা পুর দিয়ে মুখটা অর্ধেকটা সিল করে আবার আঙুল দিয়ে প্রেস করে পুরটা ভেতরের দিকে ঢুকিয়ে আবারও 1 চামচ মতন পুর দিয়ে দেব। দিয়ে ভালো করে মুখটা সিল করে দেব। ঠেসে ঠেসে পুর ভরলে তবেতে গিয়েই হবে পুরে ঠেসা পরোটা। আমি যতটা পরিমাণ পুর করেছিলাম সেখান থেকে আমার 12টা মতো পরোটা হয়েছে। এরপর অল্প অল্প আটার গুঁড়ো দিয়ে লেচিটাকে হাতে করে প্রেস করে নিতে হবে। এরকম করলে ভেতরে পুরটা ছড়িয়ে যায়। এরপর হালকা হাতে পরোটাটা বেলে নেব। তোমার জন্য নীলছে তারা একটু আলো ভোরের রং রাতে মিশে কালো। আমি এতটা পাতলা করে নিয়েছি। এবার ভেজে নেব। প্রথমে তেল না দিয়ে শুকনোভাবে দুটো দিক ভালো করে ভেজে নিয়ে তেল দিয়ে চেপে চেপে লাল লাল করে ভেজে নেব। আমি ফুলকপির পরোটা করে নিচ্ছি। তো আপনারা যদি চান একই পদ্ধতিতে ছোট ছোট লেচি করে নিয়ে তার মধ্যে পুর ভরে ডুবো তেলে ভেজে ফুলকপির কচুরিও তৈরি করে নিতে পারেন। দেখুন কি সুন্দর হয়েছে, দেখেই লোভ লাগছে না? কোনো পেঁয়াজ রসুনের ঝামেলা ছাড়া, বাটাবাটির ঝামেলা ছাড়াই শুধুমাত্র কিছু গুঁড়ো মশলা দিয়ে এইরকম পরোটা খুব সহজে তৈরি করাই যায়। তাই বলবো বাড়িতে একবার হলেও এইভাবে পরোটাটা ট্রাই করবেন। তাহলে সকালের ব্রেকফাস্ট বলুন আর রাতের ডিনার বলুন দুটোই জমে যাবে।
গরম গরম আলুর দমের সঙ্গে গরম গরম পরোটা নিয়ে নিয়েছি। পরোটার ভেতরটা দেখাই কতটা পুড়ে ঠাসা যায়, সব দিকটা ছড়িয়ে আছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন।